বনলতায় আপনাদের স্বাগত। 100% গুটি সেট হবে, একটিও গুটি ঝরবে না, এরকম অনেক ভিডিওই আমরা ইউটিউবে দেখতে পাই। কিন্তু আমের এই গুটি ঝরে পড়ার প্রসেসটা কিন্তু একদম ন্যাচারাল। আমের মুকুল যত আসে, আমের গুটি তত সেট হয় না, আবার যতগুলো গুটি সেট হয় তার বেশিরভাগই ঝরে পড়ে। গাছ তার ক্ষমতা অনুযায়ী কিন্তু ফল ধারণ করতে পারে। এছাড়া আরও যে কারণে গুটিগুলি ঝরে পড়ে সেই কারণগুলো নিয়ে আজ আলোচনা করব। যেমন ফাঙ্গাসে আক্রমণ, পোকার আক্রমণ, বোরনের অভাব, হরমোনের তারতম্য, গোড়ায় কম অথবা বেশি জল দেয়া, আর বাহ্যিক কারণ যেমন ঝড় বৃষ্টি তো আছেই। 100% গুটি সেট না হলেও পার্সেন্টেজটা একটু বাড়ানোর কিন্তু উপায় আছে, সেগুলোই আজ আলোচনা করব। ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যাকে এই আমের গুটি বেশি পরিমাণে সেট করার জন্যই আমাদের যে যে জিনিসগুলো হাতের কাছে আনতে হবে, প্রথমে সেগুলোর কথা আমরা একটু বলে নিই। আপনাদের হাতের কাছে রাখতে হবে একটি ভালো মানের ফাঙ্গিসাইড। আপনারা এই সাপ ফাঙ্গিসাইড যদি ইউজ করেন তাহলে 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে কিন্তু স্প্রে করতে হবে। আর কখন স্প্রে করতে হবে সে কথায় আমরা পরে আসছি। এর সঙ্গে আপনাদের নিতে হবে এই বোরন 20 পাউডার। আপনারা যে কোনো কোম্পানির বোরন পাউডার কিন্তু কিনতে পারেন। এটি প্রতি লিটার জলে 1 গ্রাম হারে গুলে নিয়ে স্প্রে করতে হয়। আর যদি গাছের গোড়ায় দিতে হয় সেক্ষেত্রে 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে কিন্তু গাছের গোড়ায় দেওয়া যায়। আর সঙ্গে রাখতে হবে এই প্ল্যানোফিক্স। এর ডোজ হলো 5 থেকে 6 ফোঁটা প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হয়। এগুলো কখন স্প্রে করতে হয় এবার আমরা সেগুলো দেখে নিই। যখন প্রথম মুকুল আসে এই রকম অবস্থা, মুকুল কিন্তু এখনো ফুটতে 8-10 দিন দেরি আছে, এই সময় আপনাদের কিন্তু স্প্রে করতে হবে একটি ভালো মানের ফাঙ্গিসাইড। আমি সাব ফাঙ্গিসাইডের কথা আগে দেখিয়েছি। আর তার সঙ্গে নিতে হবে একটি ভালো মানের কীটনাশক। সাইপারমেথিন গ্রুপের কীটনাশক আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এই সময়ও কিন্তু কুয়াশার কারণে অনেক সময় ফাঙ্গাল অ্যাটাক এবং প্রথম থেকেই কিছু পোকামাকড়ের উপদ্রবে প্রথম থেকেই মুকুল নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই প্রথমেই এই স্প্রেটা কিন্তু আপনাদের করে দিতে হবে। এরপর যখন দেখবেন এরকমভাবে মুকুলগুলো ফুটতে শুরু করেছে এবং পোকামাকড় গাছে এসে পলিনেশন অর্থাৎ পরাগ মিলন ঘটাচ্ছে, এই সময় কিন্তু কোনো রকম কোনো কিছু স্প্রে করা যাবে না। এমনকি অনেকে জল স্প্রে করে থাকেন, সেটা থেকেও বিরত থাকবেন। গাছের গোড়ায় জল দেবেন পরিমিত, না কম না বেশি। এরই কিছুদিন পর আপনারা লক্ষ্য করবেন যে পলিনেশন প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে আর গাছে আসছে এরকম ছোট ছোট আমের গুটি। এই সময়টা কিন্তু গাছের জন্য প্রচুর স্পর্শকাতর একটা সময়। এই সময় ঝড় বৃষ্টি বা কুয়াশার কারণে অনেক সময় যেমন এরকম ফাঙ্গাল অ্যাটাক দেখা যায়, সেরকমই হপার বা সাদামাছির মতো পোকার আক্রমণেও কিন্তু গুটি ঝরে যেতে পারে। আর অনেক ক্ষেত্রে অনেকের গাছে এমনও হয়েছে যে গোটা গাছ জুড়ে কিন্তু মুকুল এসেছে, তারপরেও কিন্তু একটিও আম দাঁড়ায়নি। এগুলো কিন্তু বাহ্যিক কারণ, এগুলো কিন্তু প্রতিহত করা সম্ভব। তবে গাছের কিছু গুটি তো ঝরে পড়বেই, এটা তো প্রকৃতির নিয়ম। এই সময় কিন্তু 3টি স্প্রে গাছের নিয়ম করে 3-4 দিন কি 5 দিন ছাড়া ছাড়া আপনাদের করে যেতে হবে। টানা 2 বার এই প্রসেসটা আপনাদের রিপিট করতে হবে। প্রথমে আপনাদের গাছে দিতে হবে ফাঙ্গিসাইড এবং তার সঙ্গে একটি কীটনাশকের মিশ্রণ। সেটিকে গাছের পাতায় তথা এই মুকুলগুলোয় এবং গোটা গাছে আপনাদের ভালোভাবে স্প্রে করে দিতে হবে। সারের দোকান থেকে যে কোনো একটি ভালো কীটনাশক আপনারা কিনে স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে ডোজ কিন্তু যে কীটনাশক কিনছেন তার উপর নির্ভর করবে। আর একটা কথা বলি, যদি এক্ষেত্রে কীটনাশক আপনাদের হাতের কাছে না থাকে, আপনারা চাইলে কিন্তু নিম তেল ইউজ করতে পারেন। এই সময় বোরন জাতীয় অনুখাদ্যের অভাবে কিন্তু অনেক সময় গুটি ঝরে পড়ে। সেক্ষেত্রে আপনাদের বোরন পাউডার কিন্তু জলে গুলে নিয়ে স্প্রে করতে হবে। কিভাবে স্প্রে করবেন, কি মাত্রায় গুলে নেবেন সেটা ভিডিও প্রথমেই কিন্তু আমি জানিয়ে দিয়েছি। বোরন 20 স্প্রে করা হয়ে গেলে 4 থেকে 5 দিন পর আপনাদের স্প্রে করতে হবে একটি পিজিআর, যার নাম হলো প্ল্যানোফিক্স। এটি গাছের ফল ঝরে পড়া কিন্তু কমায়, এটি ফলের বোঁটাকে শক্ত করে, তাই এটি অবশ্যই আপনাদের ইউজ করতে হবে। আমি মোট 3টে স্প্রের কথা বললাম। প্রথমে ফাঙ্গিসাইড এবং কীটনাশক, তারপরে বোরন 20 স্প্রে, তারপরে কিন্তু প্ল্যানোফিক্স স্প্রে করার কথা বললাম। এই প্রসেসটা কিন্তু আপনাদের পর 2 বার করতে হবে। তারপর কিন্তু কোনো কিছু তেমনভাবে স্প্রে করার দরকার নেই, প্রয়োজন পড়লে তারপর কিন্তু স্প্রে করা হবে। আবার ফাঙ্গিসাইড এবং কীটনাশক যেমন আপনারা স্প্রে করবেন সকালের দিকে, তেমনি বোরন 20 পাউডার এবং প্ল্যানোফিক্স এই দুটো জিনিস কিন্তু আপনারা বিকালের দিকে স্প্রে করলে বেশি সুফল পাবেন।
এই স্প্রেগুলো করার সময় কিন্তু কোনো কিছুরই কিন্তু ওভারডোজ আপনারা করবেন না। বেশি মাত্রায় দিলে কিন্তু ফল অন্যরকম হতে পারে। আমের মুকুল আসা থেকে আমের গুটি সেট হওয়া পর্যন্ত এই স্প্রেগুলো যদি আপনারা নিয়ম করে করেন, সেক্ষেত্রে 100% হয়তো হবে না, কিন্তু অনেক বেশি সাকসেস আপনারা পাবেন। আর আমের গুটি যখন একবার সেট হয়ে যাবে, তখন সব পরিশ্রম কিন্তু সার্থক মনে হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর বনলতাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।